ছুটির দিনে প্রচারণায় ব্যস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থীরা। কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর গণসংযোগে নামেন তারা, কুশল বিনিময় করেন একে অন্যের সাথে। এ সময় উপাচার্য বলেন, 16 অক্টোবর ভোট হতে কোনো শঙ্কা নেই। এদিকে সড়ক দুর্ঘটনায় মার্কেটিং বিভাগের শিক্ষক নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভিসি ও প্রার্থীরা। প্রচারণায় পিছিয়ে নেই চাকসু নির্বাচনের প্রার্থীরাও। ক্যাম্পাসে ভোটের আড্ডাও জমজমাট। বাইরে অনেক সংশয় তৈরি হয়েছে, সেটা কতটুকু বাস্তবসম্মত আমি জানি। তো 16 তারিখ এগিয়ে আসছে, ফলে যারা প্রার্থী তারাও কিন্তু এখন অনেক বেশি আগের থেকে সিরিয়াস হচ্ছে, ফলে সব মিলিয়েই একটা উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে মনে করছি আমি। দর্শক, রাকসু নির্বাচনে দ্বিতীয় দফায় ষষ্ঠ দিনের মতো চলছে প্রচারণা। পাশাপাশি আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনও সামনে আছে, প্রচারণা সেখানেও চলছে। আমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন আবরার সাইদ এবং চট্টগ্রাম থেকে ইবেন মীর। শুরুতে আবরারের কাছে জানতে চাই, আবরার, আজকে ছুটির দিনের প্রচারণায় কিছুটা গতি আসে, কেমন দেখলেন ক্যাম্পাসের অবস্থা? অনেক ভালো অবস্থা। আজকে সকাল থেকে আসলে খুব একটা বেশি না থাকলেও জুমার নামাজের পর প্রার্থীরা সকলেই জমায়েত হয়েছিলেন। এখানে হাজার হাজার শিক্ষার্থী, তাদের মাঝে তারা প্রচারণা চালিয়েছেন। আমার দুই পাশে দুই ভিপি প্রার্থী রয়েছেন, একজন ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের নুরুদ্দিন আবির এবং আরেকজন সর্বজনীন শিক্ষার্থী সংসদের তাসিন খান। আমরা একটু তাদের কাছ থেকে প্রচারণার খবরটা জানতে চাই। প্রথমে নুরুদ্দিন আবির, আপনার কাছে জানতে চাই, দীর্ঘ একটা লম্বা সময় অনেক চড়াই উতরাই পার করে প্রায় 2-2.5 মাসের একটা জার্নি শেষ হতে যাচ্ছে 16 তারিখে। সব মিলিয়ে এই যে কয়েকবার ডেট পেছালো নির্বাচনের, এবং শেষ মুহূর্তে এসে প্রচারণা কেমন, কোনো ধরনের সমস্যা আছে কিনা? আচ্ছা, আমি প্রথমে বলতে চাই, আপনি বললেন 2-2.5 মাসের জার্নি শেষ হতে যাচ্ছে। আসলে আমি মনে করি জার্নি শেষ হতে যাচ্ছে না। আমরা যারা ছাত্র প্রতিনিধি অর্থাৎ রাকসু নির্বাচন করছি, আমরা কিন্তু আসলে সব শিক্ষার্থীদের কল্যাণে নিরাপদ একটি ক্যাম্পাস, শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করেই যাব। আমাদের জার্নি আসলে শেষ নেই। যতদিন আমরা ক্যাম্পাসে আছি আমরা শিক্ষার্থীদের পাশেই আছি, এবং 25 তারিখের আগে আমাদের 25 তারিখে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, সেই নির্বাচনটি কিন্তু আমরা আমাদের প্রিপারেশন সম্পূর্ণ করেছিলাম, কিন্তু একটি ইস্যু, পোষ্যকোটা ইস্যু সামনে এলো, যার কারণে একটি আশঙ্কা হলো বেশিরভাগ স্টুডেন্ট বাড়িতে চলে যাওয়ার কারণে আমরা কিন্তু সেটা প্রশাসনের মাধ্যমে কথা বলে আন্দোলন করে সেটা পিছাতে। এখন কি শিক্ষার্থীরা সকলে এসছে কিনা, বা ভোট শতভাগ পড়বে কিনা? দেখেন, একটা নির্বাচনে শতভাগ কাস্ট হওয়া সম্ভব না, তবে এখন আমরা আশাবাদী যে সর্বোচ্চ সংখ্যক ভোট কাস্ট হবে। আমাদের ভোটারদের কাছে আমরা প্রতিদিন যাচ্ছি, ভোটারদের সাথে কথা বলছি। তারা কিন্তু এই যে বহুল প্রতীক্ষিত 35 বছর পর যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি নিয়ে কিন্তু তারা খুব কৌতূহলী। তারা কিন্তু এটি উৎসবমুখর পরিবেশে করার জন্য প্রস্তুত। তারা, আমাদের ভোটাররা, তাদের সাথে কথা বলছি, তারা এটাকে পজিটিভভাবে নেওয়ার জন্য প্রস্তুত। আমার আশা যে আমাদের যে নির্বাচন কমিশন আছেন, আমাদের প্রশাসন রয়েছেন, একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং মুক্ত একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিবেন। আমরা যারা প্রার্থীরা আছি, আপনারা আজকে দেখেছেন জুম্মার নামাজের পরে এমন একটি দৃশ্য হয়েছে যেন আমরা ঈদের নামাজ পড়ে বের হয়ে কোলাকুলি করছি, ঈদের কোলাকুলি। তো আমরা সকলে একমত যে যদি সুন্দর একটি রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, বিরাজ করবে এটা আশা করছি সামনেও। অনেক ধন্যবাদ আবির আপনাকে। বলছিলেন ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের ভিপি প্রার্থী নুরুদ্দিন আবির। আমরা একটু তাসিন খানের কাছে যেতে চাই, যিনি প্রথমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ভিপি প্রার্থী হয়েছেন। আপনার কাছে জানতে চাইবো, নারী হিসেবে আপনি ভিপি প্রার্থী প্রথম, আসলে সমান সুযোগ সুবিধা পেয়েছেন কিনা ভোটের প্রচারণা কিংবা এই রাকসু ইলেকশনকে কেন্দ্র করে? আসলে আমার এই জিনিসটা খুব খারাপ লাগে শুনতে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় নারী ভিপি প্রার্থী হিসেবে আমাকে যখন পরিচয় করিয়ে দেওয়া হয়। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, রাকসু নির্বাচনের একজন প্রার্থী, এই পরিচয়টাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর দ্বিতীয় কথা, যে একজন প্রার্থী হিসেবে আমাকে যদি বলতে হয়, আমি বলবো এই রাকসু নির্বাচনে আমাদের জন্য সবচেয়ে হতাশার জায়গা হচ্ছে নির্বাচন কমিশন আমাদেরকে একটা আচরণবিধি দিয়েছিল, যে আচরণবিধিটা একাধিকবার ভঙ্গ হতেই আছে, কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তারা লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। রাকসু নির্বাচনটার আমরা দেখেছি 25 তারিখের আগে যেরকম একটা সিচুয়েশন তৈরি হলো, সেরকম একটা হুট করে নির্বাচনের আগে এরকম সিচুয়েশন তৈরি হওয়ার কারণে নির্বাচনটা পিছিয়ে গেল। একাধিকবার রাকসুর তফসিল বাতিল হওয়া বা পরিবর্তন হওয়ার কারণে সবার মধ্যে একটা
মানে হতাশা বিতৃষ্ণা কাজ করছে। এখন কি অবস্থা? এখন অবস্থা হচ্ছে এরকম যে আমাদের ভোটার এবং প্রার্থীদের সকলের মধ্যে একটা শঙ্কা কাজ করছে যে আদতেও 16 তারিখে হবে কি না, বিশেষ করে পোষ্য কোটার ইস্যুটাতে। সেটা নিয়ে আমরা এখন কিছুটা আশ্বস্ত, যেহেতু শিক্ষক এবং কর্মকর্তারা বললো যে ভোটের আগে তারা কোনো রকম আন্দোলনে যাবে না। তারপরে আমরা দেখছি যে ভোটারদের উপস্থিতি এখন ক্যাম্পাসে অনেকটাই বেড়েছে। আমরা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং তাদেরকে আমাদের চিন্তাগুলো তুলে ধরার চেষ্টা করছি তাদের সামনে। অনেক ধন্যবাদ। তাসিন খান আমাদের সঙ্গে ছিলেন। শরীফ, শুনছিলেন যে আসলে প্রার্থীরা সকলেই আশাবাদী। সামনে 16 তারিখ বৃহস্পতিবার তারা চান যে ভোটাররা ভোট দিক এবং এই যে তাদের অধিকার সেটি বাস্তবায়নে সকলেই কাজ করুক। আশা করছেন যে 16 তারিখের এই ভোটটি আর পেছাবে না এবং সেদিনই আসলে জনরায় পেয়ে তারা আসলে নির্বাচিত হবে। এ ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের খবর। আপনার ধন্যবাদ। আপনাকে এবারে যেতে চাই ইবেন মিরের কাছে। ইবেন, চাকসু নির্বাচনের প্রচারণার খবর জানতে চাই আপনার কাছে। সন্ধ্যা কিন্তু আসলে নেমে আসছে, তার মধ্যেও কিন্তু প্রচারণার কোনো কমতি নেই প্রার্থীদের। ঝুপড়ি যেগুলো আছে সেগুলো একেবারেই এই মুহূর্তে জমজমাট। প্রতিটি ঝুপড়িতেই প্রার্থীরা তাদের যে প্রচারণা সেটি শুরু করেছেন। আমরা এখানে দেখছি যে প্রার্থীরা ভোটারদের একেবারে যে ঝুপড়িতে বসে চায়ের আড্ডা হয় সেখানেই প্রার্থীরা হাজির হয়েছেন। সেখানে ভোটারদেরকে তাদের যে প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি দিয়ে সেগুলা তাকে আসলে নির্বাচিত হলে তিনি আসলে কি করবেন সে প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন। আমরা কথা বলবো আসলে প্রার্থী ভোটার দুই পক্ষের সাথে। আমরা যদি একটু আসলে আপনার সাথে একটু কথা বলি, আপনি কোন পদে লড়ছেন আর কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কেমন সাড়া মিলছে? আচ্ছা, আমি মোহাম্মদ রোমান রহমান, কেন্দ্রীয় সংসদে এজিএস পদপ্রার্থী। আমি আমার নির্বাচনী ইশতেহার আজকে থেকে প্রচারণা শুরু করেছি এবং আমি আমার জায়গা থেকে আমি বলেছি যে আই ওয়ান্ট টু ব্রেক অল দ্য টিউশন সিন্ডিকেটস ইন চিটাগং। অর্থাৎ আমি চট্টগ্রাম শহরে যত বিদ্যমান টিউশন সেন্টার আছে এবং এগুলোতে আমাদের যারা ফ্রেশার আসে এদেরকে মিনিমাম 50 থেকে 60% টাকা নিয়ে এরা হচ্ছে 1 মাসের অগ্রিম টাকা তাদের কাছ থেকে নিয়ে নেয়। তো আমরা এই ব্যারিয়ারটাকে আমরা ভাঙতে চাই। আমরা চাকসুতে যদি আসি, চাকসু থেকে আমরা মনিটরিং করে আমরা সেখানে স্পেসিফিকভাবে আমরা চাকসু থেকে মনিটরিং করে আমরা মূলত এই টিউশন সেন্টারগুলো আমরা সিন্ডিকেটগুলো ভেঙে আমরা এককভাবে আমরা এটা করব। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে। তারা এখানে যাতায়াতের আমাদের যে সমস্যা আছে প্রায় একটা অনেক দীর্ঘ সময় তাদের এই যাতায়াতের জন্য ব্যয় হয়, কিন্তু সেই অনুযায়ী আমাদের কোনো আউটকাম আমরা পাই না। তো এই জায়গাটা থেকে আমরা কাজ করব। যদি আমি আমার প্রথম প্রতিশ্রুতি এটা এবং আমার ইশতেহারে আমি এটাকে 4টা পেজ করেছি। এই 4টা পেজের আমি এক পেজে শুধুমাত্র একটা ইশতেহার দিয়েছি এবং বাদ বাকিগুলোতে আমার 15 নম্বর ব্যালট, আমি 15টা ইশতেহার দিয়েছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা যেমনটি আসলে দেখছেন এখানে কিন্তু অনেকটা যে আনন্দ, সে আনন্দ মধ্য দিয়ে আসলে যে প্রচারণা চলছে। গিটার বাজানো হচ্ছে, সাথে চায়ের আড্ডা, সাথে প্রার্থী ভোটার যে আলাপ আলোচনা। আমরা এখানে একজন প্রার্থী দেখছি। আমরা যদি একটু আপনার সাথে একটু কথা বলি, আপনার পরিচয়, কোন পদে লড়ছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কেমন কাজ করবেন আসলে? আমি সাইদ নাইম আসিফ, আইআর 19-20 সেশন। আমি দপ্তরে প্রার্থিতা করছি কেন্দ্রীয় সংসদে। আমার প্রথম প্রতিশ্রুতি হচ্ছে আমাদের যে চাকসু সংসদ আসবে তাদের যে কার্যক্রম তার হচ্ছে নিশ্চিত তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বাজেট আসে তাদের আমরা জানি না আসলে বিশ্ববিদ্যালয় কোন খাতে কত বাজেট খরচ করে। আমার অন্যতম কাজ হবে আমাদের যে বাজেট কোন খাতে কত খরচ হয় সেটা হচ্ছে পাবলিশ করা। ওকে, ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম, আমরা আরেকজন প্রার্থীকে দেখছি, তিনি রীতিমতো আসলে অনেকটা এই যে আপনার জানতে চাই যদি আপনারা এই ভিন্নধর্মী প্রচারণার আসলে কি উদ্দেশ্য, পাশাপাশি আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম জিকু, চাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদে আমি সাহিত্য সংস্কৃতি এবং প্রকাশনা বিষয়ক সম্পাদকে। যেহেতু আমি সাহিত্য সংস্কৃতির মানুষ, আমি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াই, কলার ঝুপড়িতে, তারপর স্টেশনে, এরকম সব জায়গায় আমি গান সবসময় গান করেই যাই। তো এটাই আমার কাজ। তো এই জন্য এখনই গান করতেছি। আমার এখানে হলো এটা আমার পোস্টার। তো এখানে আমার ইশতেহারগুলো আছে। আমি এখানে 1 নম্বরে দিছি টিএসসি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নিব। এটা অনেকে বলতে পারে এটা তো একটা বিগ প্ল্যান। হ্যাঁ, তো আমি মনে করি এখানে আমাদের ইউনিভার্সিটির সাথে অনেকগুলা প্রাইভেট কোম্পানি আছে যারা আসলে আমাদের সাথে অ্যালায়েন্স করে মানে হলো স্পন্সর করে এরকম একটা টিএসসি করে দেওয়ার এরকম অনেক মানুষ আমাদের জন্য মুখিয়ে আছে। আমাদেরকে শুধু ইউনিভার্সিটি প্রশাসন যদি চায়, সদিচ্ছা যদি থাকে, তারা যদি অনুমোদন দেয়, এটা কোনো কঠিন কাজ বলে আমি মনে হয় না। যদি টিএসসি হয়ে যায়, এরপরে কাজ কি? এরপরের কাজ হলো 2 নম্বর ইশতেহারে আমার টিএসসির মাধ্যমে সামাজিক এবং
সাংস্কৃতিক যতগুলো সংগঠন আছে তাদেরকে সুন্দরভাবে মানসম্মত একটা পরিবেশ তৈরি করে দেওয়া, জায়গাগুলো তাদেরকে তাদের মহড়া থেকে শুরু করে সবকিছু যেন তারা সুন্দর মতো পরিচালনা করতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দেওয়া। আপনার এই যে আচ্ছা, আপনার আমি আরেক- কতটুকু সাড়া দিচ্ছে ভোটাররা? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি সাড়া পাচ্ছি। আমি গতকালকে এখানে আমি গম্ভীরা করছিলাম, যেটা রাজশাহী অঞ্চলের হলো লোকনাট্য। তো এটা হলো ইউনিভার্সিটির বিভিন্ন পেজে আপলোড হওয়ার পরে অনেকে হলো সুন্দর মন্তব্য করতেছে। আমরা আসলে দেখছিলাম আসলে এই যে ভিন্নধর্মী যে প্রচারণা, এই নানান ধরনের প্রচারণা নিয়ে কিন্তু প্রার্থীরা আসলে হাজির হয়েছেন। যে ঝুপড়িগুলো সেখানে আড্ডা চলছে, চায়ের আড্ডার সাথে প্রার্থীর প্রচারণা, ভোটারের মন কাড়ার যে প্রতিযোগিতা সেটা কিন্তু চলছে। আর মাত্র কয়েকদিন বাকি আছে, এরপরে কিন্তু আসলে যে বিজয়ের শেষ হাসি সেটি আসলে যেই হাসুক সবাই শিক্ষার্থীদের সাথে কাজ করবেন এমন প্রতিশ্রুতি সবাই দিচ্ছেন। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনাদের জানাচ্ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন সেখানকার অবস্থা।